আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটা খাবার নিয়ে এসেছি। অনেক লোভনীয়, মজার খাবার। যে খাবারটার রেসিপিটা আজকে আমি একে একে বলবো। এই রেসিপিটা তৈরি করতে আমার ৩টা স্টেপ লাগবে। প্রথম স্টেপ এটা ভাজতে হবে, দ্বিতীয় স্টেপ এটা বাটতে হবে, তৃতীয় স্টেপ ভর্তা করতে হবে। মূল কথা, আজকে আমি বড়ির ভর্তার রেসিপি নিয়ে এসেছি। বড়ির ভর্তা রেসিপিতে যে বললাম ৩টা স্টেপ পার করতে হবে। তো প্রথমে যে ভাজার কথা বলেছি, ভাজা বিভিন্নভাবে ভাজতে পারেন আপনারা। কেউ মাটির খোলায় ভাজে, কেউ তেল দিয়ে ভাজে, আবার কেউ পানি দিয়ে সিদ্ধ করেও ভর্তাটা করে। তবে সবচেয়ে মজার, মাটির খোলাতে ভেজে শিলপাটায় বেটে তারপরে ভর্তাটা করা। এখানে দেখেন আমি বড়ি নিয়েছি। বড়ির প্রাচীন একটা খাবার, এর ইতিহাস বলে শেষ করা যাবে না। বড়িটা আমি ভর্তা করার জন্য 4টা বড়ি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি এবং পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজ বা শুকনো মরিচ বড়ির সাথে বেটে নিব, পেঁয়াজ পরে দিব এবং এর সাথে একটু কাঁচামরিচও দিব, সঙ্গে সরিষার তেল, ঝাঁস উড়ানো সরিষার তেল। অনেক মজা করে করব। দেখি একটা একটা করে স্টেপ আমরা পার করি। এই বড়িটা কুমড়ো বড়ি বলে, কিন্তু আসলে শুধু কুমড়ো দিয়ে তৈরি না। কুমড়ো প্লাস মাসকলাই দিয়ে, ডাল দিয়ে এটা হচ্ছে তৈরি করা হয়, কাঁচা যেটা। এটা অনেক প্রসেসিং করে এটা তৈরি করতে হয়। এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটা মূলত শীতকালেই তৈরি করা হয় এবং দীর্ঘদিন সময় করা যায়। এটা মানুষের যখন যেভাবে ইচ্ছা যে কোনো সবজির সাথে বের করে নিয়ে খেতে পারে, তারপর ভর্তা করে খেতে পারে। ইলিশ মাছ দিয়ে অনেক মজা লাগে। আপনাদের সাথে খাবারের বর্ণনা করছে আর আমার মনে হচ্ছে এখনই ইলিশ মাছ দিয়ে খাই। যাই হোক, অনেক মজার খাবার। চলুন আমরা একটা একটা করে স্টেপ পার করি। প্রথমে আমরা চুলার উপরে বা গ্যাসের চুলার উপরে আমরা মাটির খোলাটা দিব। এটা পর্যাপ্ত তাপ হয়ে গেলে, মানে তাপলে বা মানে কড়াইটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে একটা একটা করে বড়ি দিয়ে দিব। চলুন আমরা যাই, এখন আমরা বড়ি ভাজবো। এই সেই আমার মাটির খোলা, যেটা আমি গ্যাসের চুলার উপর দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত গরম হলে আমি একটা একটা করে বড়ি দিয়ে দিব। সে অপেক্ষায় আছি। আমার বেশ গরম উঠছে, হাত দিলে বোঝা যায়। আমরা এখন বড়িটা ঠিক এইভাবে করে সাজিয়ে দিব, একটা একটা করে, এবং এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভাজবো। ভাজাটা ঠিক লাল লাল যেন হয় সেভাবে ভেজে নিব। দেখেন আমার বড়ি আস্তে আস্তে হচ্ছে, উল্টা উল্টা দেখি। এই যে দেখেন কি সুন্দর হয়ে লাল হয়ে গেছে, লাল, এই যে লাল বর্ণ ধারণ করে ফেলেছে। আমি একটা একটা করে উল্টায় দিচ্ছি। অনেক গরম, আপনারা হাত দিয়ে করবেন না। আমি একটু দুঃসাহস দেখাই ফেলেছি। সাইডে আমি 3টা শুকনো মরিচ ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমরা ফার্স্ট স্টেপ পার করে চলে আসছি, সেকেন্ড স্টেপ কাজ করব। মরিচটাও ভেজে নিয়েছি, এবার আমরা শিলপাটা বেটে নিব। যে বড়িগুলো শিলপাটার উপর নিয়ে নিয়েছি, প্রথমে শিলপাটাতে নিয়ে আমরা প্রথমে এই যে এটা দিয়ে আস্তে করে ভেঙে নিব। এবার বাটবো। এই যে দেখতে পাচ্ছেন আমি শিলপাটায় বাটছি। আরও আছে, আমাকে একবার চিকন করে বাটতে হবে।
একটু একটু দানা দানা থাকবে, একবার ডাস্ট না। এই যে দেখতে দেখতে পাচ্ছেন, এই অবস্থায় থাকবে এইরকম। এটা হচ্ছে আমি বড়িটা বাটা হয়ে গেছে, এখন বাটবো শুকনা মরিচ আর লবণ। আমি মরিচ নিয়ে নিয়েছি, মরিচগুলো এখন বাটবো। মরিচ বাটার পরে আবার লবণ দিব, লবণ দিয়ে বাটবো। মরিচটা আগে বেটে নিব, এই কারণে মরিচটা একটু একদম মিহি মিহি করতে হবে। ডাস্ট বাটতে অনেক সময় লাগবে, কষ্ট লাগবে, কিন্তু খেতে মজা লাগবে। এই যে মরিচটা ঠিক এরকম হবে। এখন এর উপর লবণ দিয়ে আবার বাটবো। দেখেন আমি হাফ চামচ মতো লবণ দিলাম। এই যে আমার এটা মরিচ, লবণ আর এই যে এখন এটার সাথে এটা মিক্সড করে দেব, আর একটা ঘষা দিয়ে দেব শিলপাটায়। আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় স্টেপ শেষ। এবার তৃতীয় স্টেপে দেখি কি কি করা যায়। এই যে আমার দুটো মিক্সড করে ফেলেছি, দুটো মিক্সড করে এই অবস্থায় আসছে। এখন আমরা তৃতীয় স্টেপটা দেখব। এই যে শুকনা এই গুঁড়াটা আপনার সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন সময় পাচ্ছেন না বা খেতে ইচ্ছা করছে না তরকারি দিয়ে, আপনি এটা সুন্দরভাবে কোটা থেকে বের করে নিয়ে ভর্তা করে খেতে পারবেন। আমি মনে করি যারা চাকরিজীবী তাদের জন্য খুব সুবিধা, তাড়াতাড়ি করে এসে একটু ভর্তা করে খেয়ে নিতে পারবে। আমরা এভাবে সংরক্ষণ করতে পারবো। এবার আমরা তৃতীয় স্টেপ শুরু করছি। এখানে যে ইটা আছে, ডাস্ট করেছে আর কি, বড়িটা গুঁড়া করেছি। এই বড়ি গুঁড়ার সাথে আমি কি করব, একটু পেঁয়াজ দিয়ে দেবো। দেখেন আমি দুইটা পেঁয়াজ নিয়েছি। এটার সাথে আরেকটা মজার বিষয় কি, এটা দুইভাবে ভর্তা করা যায়। একটা হচ্ছে শুকনা ভর্তা, পেঁয়াজ আর তেল দিয়ে, একটু শুকনা মরিচের সাথে একটু কাঁচামরিচ দেবো ফ্লেভারটা পাওয়ার জন্য। এটাকে প্রথমে আমরা কি করব, সরিষার তেল দিয়ে মাখিয়ে, একটু বেশি করে সরিষার তেল দেব। আপনারা বুঝতে পারবেন অবশ্য ভর্তা করতে গেলে যে কি পরিমাণ ইটা লাগছে। এটা নিয়ে আমরা এভাবে করে এটাকে ভর্তা করব। আবার আরেকটা করা যাবে, এভাবে ভর্তা করে খাওয়া যায়। আর আমরা ছোটোতে দেখেছি যে আমার মা বা আমার বোনেরা, ওরা হচ্ছে ভর্তাটাকে কি করেছে, এর সাথে একটু ভাত দিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে শুকনা শুকনা হয় না, একটু নরম নরম হয় এবং খুব মজা। আমি এই যে এভাবে করে দেখালাম, এটা একটা ভর্তা। আরেকটা ভর্তা এর সাথে ভাত মিক্সড করে দিই, আমি ভাত মিক্সড করেও দেখাচ্ছি আপনাদের। তারপরে ওটা কি করে, ওই যে বাচ্চাদেরকে বলে না কাড়াই কাড়াই খাওয়ানো, ওরকম কাড়াই কাড়াই ভাগ করে বা কাড়াই কাড়াই করে রেখে দেয়। যার যখন ইচ্ছা সে তখন নিয়ে মজা করে ভাত দিয়ে খেতে পারে। বেশি না, দেখেন এই পরিমাণ আমরা ভাত দিব। ভাত দিয়ে এটাকে সুন্দর করে এভাবে হাত দিয়ে মাখাবো। এটা হচ্ছে আসলে এটাকে বলে যে জমাট যেন বাঁধানো যায় বা বাঁধাতে পারা যায়, সেই জন্য দিয়ে ঠিক এই যে এরকম করে ভর্তাটা তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখন ভাতের সাথে খাওয়া যাবে। আসেন দেখা যাক ভাতের সাথে খেয়ে কেমন লাগে। যতজন মানুষ এভাবে করে করে ভাগ করে 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 ভর্তা করে দিলে ইচ্ছা মতো চামচ দিয়ে তুলে তুলে খাওয়া যায়। ভাত দিয়ে মেখে ভর্তা বানিয়ে ভাত দিয়েই খাবো। অনেক মজার একটা খাবার। আপনারা
অনেকক্ষণ আমার সঙ্গে আছেন, দেখবেন এবং থাকবেন। প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে পার করতে পারলে, অতিক্রম করতে পারলে আপনারা মজার একটা রেসিপি পাবেন। আপনারা তৈরি করে খাবেন, দেখবেন কেমন মজা। আমার তো অনেক মজা লাগছে, অনেক টেস্ট লাগছে আমার কাছে, খেতেও অনেক মজা লাগছে, মজা হয়েছে। ভর্তাটা দেখেও ভালো লাগছে। আপনারা অবশ্যই ঘরে করে খাবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।